ভালোবাসা এবং হাসি জীবনের সেরা জিনিস। যে ব্যক্তি আপনাকে সত্যিকারের ভালোবাসে সে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এটা আমার রান্নাঘরের জানলা দিয়ে পাশের বাড়ি গার্ডেনটা দেখা যায়, খুব সুন্দর লাগে। এখন সকাল 9:30 বাজছে। উঠে গেছি, গাছে পানি দিয়ে নিয়েছি। সাফিন, ও সাফিন বাবু, 9:30 বেজে গেছে, উঠে পড়ো। আজ সাফিনের স্কুল ছিল না, তাই জন্য ফার্স্টে গিয়ে ওকে উঠিয়ে এলাম। উঠিয়ে এসে ব্রেকফাস্টের প্রিপারেশন করছি। হাক্কা নুডলস বানাবো, তাই এক সাইডে গ্যাসে পানি চড়িয়ে নিয়েছি নুডলস সিদ্ধ করার জন্য। আর এক সাইডে আমি আমার কাছে যা যা ভেজিটেবল ছিল, ক্যাবেজ, ক্যারট আর ক্যাপসিকাম, এইগুলো কুচি করে নিলাম। কুচি করে নিয়ে তারপরে নুডলসের প্রিপারেশন করব। আপনাদের কাছে যদি আরও কিছু ভেজিটেবল থাকে তো সেগুলো ইউজ করতে পারেন। এখানে আমার সমস্ত চপ করে রাখা হয়ে গেছে। এদিকে আমি সসপ্যানেতে গ্যাসে চাও চড়িয়ে দিয়েছি। আর এখানে কড়াইতে তেল নিলাম। তেলটা একটু ভালো করে গরম করে ওতে পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর রসুন কুচিও দিতে পারেন, আমার কাছে রসুন ছিল না, ওর জন্য দিতে পারিনি। আর এখানে তারপরে দিয়ে দিলাম ক্যারট আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। একটু নুন দিয়ে জোর গ্যাসে ফ্রাই করে নেবো। ফ্রাই করা হয়ে গেলে বাঁধাকপিটা দেবো। বাঁধাকপিটা দিয়ে বাঁধাকপিটাও একটু নুন দিয়ে ফ্রাই করব। এই সাইডে চাটাও ফুটে গেছে, ওর জন্য চাটা একটু নেড়ে দিলাম। আর একটু বসিয়ে রাখবো চাটা, আর একটু বেশিক্ষণ ফুটলে চাটার টেস্ট ভালো হয়। আর এদিকে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে জোর গ্যাসে একটু অল্প নুন দিয়ে এটাও ফ্রাই করে নিয়েছি। এরপর নুডলসটাও ঢেলে দিয়েছি আর দিয়েছি সয়া সস, টমেটো সস আর গোলমরিচ পাউডার দিয়ে হালকা ভেজে নেবো। আপনারা চাইলে ডিমও দিতে পারেন স্ক্র্যাম্বল করে, আমি এখানে দিইনি ডিম। তারপরে এটা হয়ে গেলে পরে আমার চাও হয়ে গেছিলো, চাও ঢেলে নিয়ে সবাইকে নাস্তায় ডেকে নিলাম। নাস্তা খেয়ে নিয়েছি, সেটা দেখানো হয়নি। এরপরে নাস্তা খেয়ে উঠে তখন ঘরদোর পরিষ্কার করবো, তারপর রান্না করব। ব্রেকফাস্ট করে উঠে ফার্স্টেই আগে ভাতটা ডিমটা একদিকে চাপিয়ে নিয়েছিলাম লাঞ্চের প্রিপারেশনের জন্য। এখানে এত কাপড় চোপড় তুলে নিয়েছি নিচে থেকে, কাপড়গুলো এখন গুছাতে হবে। এখানে আয়রন করা কাপড়গুলোও সব এসে গেছে, এগুলোও সব নিজে নিজে প্লেসে করতে হবে। অনেক কাজ, সারাদিন কাজ করতে করতে পাগল হয়ে যায় পুরো। ভাত ফুটে গেছে, এখানে আজকে মোচা চিংড়ি করছি আর এটা ডিমের কারি করছি। রান্না করতে করতে ওয়েদারটা খুব সুন্দর হয়েছিল, তার জন্য একটু ছাদে চলে এসেছি টুক করে। বাপরে, কত বড় বাজ পাখি! নিচে কিছু একটা ভাঙার আওয়াজ পেয়েছি আমি। এখন 2:30 বাজছে, কিন্তু ওয়েদার কত সুন্দর। এই যে আকাশে অনেক মেঘ এসছে, বৃষ্টি হবে মনে হয়। এখানে বাচ্চারা মশারিটাকে কি করে রেখেছে, এটা খুলে নিয়ে আজকে। এখানে ক্রিকেট খেলার জন্য আমার ছেলে আর আমার বোনের ছেলে দুজন মিলে নতুন মশারিতে ভিজে টাঙিয়ে রেখেছে। ছেলেদের তো ফুটবল মানে ক্রিকেট খেলা নিয়ে মতলব। ছিঁড়েও দিয়েছে মশারিটাকে, ছি 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 ছি। পুরো নতুন মশারি ছিঁড়ে একাকার কাণ্ড করে দিয়েছে। সুহানা মৌসুম, একদম খুব ভালো লাগছে। টিপ টিপ করে হালকা হালকা বৃষ্টি পড়ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ 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 করে পড়ছে, বেশ একটু জোরেই শুরু হয়ে গেছে। খুব ভালো লাগে বৃষ্টি হলে, কি সুন্দর ওয়েদার হয়ে গেছে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, আর আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে নাকি তাও জানাবেন। এটা আমার পাশের বাড়ি কাকিমার ঘরটা আছে, ওই ঘরের যে রান্নাঘর থেকে আমার গার্ডেনটা দেখালাম, ওদের এই গাছ। এটা এই গাছটাতে খুব সুন্দর হলুদ ফুল ফোটে আর খুব সুন্দর সেন্ট ছাড়ে ফুলগুলো দিয়ে। ছাদে উঠে গেছে, এখনো তেমন জোরে বৃষ্টি স্টার্ট হয়নি। মেঘগুলো এদিক থেকে ওই দিকে সাইডে চলে যাচ্ছে।
ঝমঝম করে বৃষ্টিটা পড়ছে না, একটু একটু করে পড়ছে, কিন্তু ওয়েদার খুব সুন্দর হয়ে গেছে, খুব হাওয়া দিচ্ছে, খুব মজা লাগছে। এখন এবার ঝমঝম করে বৃষ্টিটা নেমেছে। একটু অন্ধকার হয়ে গেছে, রুমের জানলাটা খুলি। আমি এত গরমের জন্য এখানে একটা টাঙিয়ে রেখেছি, তাকে মানে রোদটা ডাইরেক্ট না আমার জানলার ভেতর দিয়ে ঢুকতে পারে। খুব গরম হয়, কাঁচের জানলা তো, ওই জন্য। কি সুন্দর এত বৃষ্টি পড়ছে। ছোটবেলায় মনে পড়ে যখনই বৃষ্টি পড়তো তখনই যে কবিতাটা পড়তাম, কি বাবারে, আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের ভেতরে পোকা, জামাই বাবু বোকা। তেমন হচ্ছে অনেকক্ষণ হবে বৃষ্টিটা। আর জানলাটা খোলা থাক, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। এটা আমার পাশে চাচির বাড়ি, চাচি শাশুড়ি হয়নি আমার। এখন আমি ডাইরেক্ট 8:30টার সময় এসেছি কিচেনে। মাঝখানে আমি কিছু কাজ করিনি, হ্যাঁ, আমি মাঝখানে এডিটিং করছিলাম, রেস্ট করছিলাম আর এডিটিং করছিলাম। এখন এসেছি কিচেনে, একটা ঝটপট রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। প্যান পিৎজা। আমি চিকেনের টপিং বানিয়েছি, আপনারা পনির ইউজ করতে পারেন, যা এগও মানে ডিমও ইউজ করতে পারেন, কর্নও ইউজ করতে পারেন, যা কিছু টপিং আপনারা বানাতে চান। বাচ্চারা পিৎজা খেতে সবাই খুব ভালোবাসে, ঘরে বানালে ওটা হাইজিনিকও হয়, অতটা নুকসানদায় হয় না। তো এখানে আমি 2টো পিৎজা বানাবো, ওর জন্য 2 কাপ ময়দা ছেটে নিয়ে নিলাম পুরো। আর নুন দিলাম, নুনটা আপনি আপনার টেস্ট মতন দেবেন। আর বেকিং পাউডার দিলাম, আর দই দিয়ে ময়দাটাকে ভালো করে ছানবো। অল্প অল্প করে দই মেশাবো, অল্প অল্প করে ময়দাটা ছানবো, এমনি করে পুরো ময়দাটাকে ছেনে নেবো। ছেনে নিয়ে ময়দাটা এক সাইডে করে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে। দিয়ে ময়দার টেক্সচারটা মানে আমরা যেমন রুটি বানানোর জন্য যেমন আটা মাখাই, ওই রকম প্লেন মসৃণ হবে না, বা পরোটা বানানোর জন্য যেরকম ময়দা মাখাই ওরকমও হবে না। এটা একটু চিটচিটে মতন হবে, দেখুন হাতে লেগে যাচ্ছে না, এরকম চিটচিটে টেক্সচারটা হবে। তো এটা ময়দাটা ছানা হয়ে গেলে এটা আমি ঢেকে নিয়ে রেস্টে রেখে দেবো। দিয়ে এবারে সবজিগুলো সব কেটে নেবো। সবজি তো কিছু তেমন নেই গো, পেঁয়াজ আর ক্যাপসিকাম, একটু অল্প পেঁয়াজ দেবো, ক্যাপসিকাম দেবো। আর আপনাদের কাছে যদি রেড ইয়েলো বেল পেপার থাকে ওগুলোও ইউজ করতে পারেন। আর অলিভ থাকলে অলিভও ইউজ করতে পারেন। আমার কাছে অলিভও ছিল না, রেড বেল পেপার ইয়েলো বেল পেপারও ছিল না, যা ছিল তাই দিয়ে আমি করে দিয়েছি। আর চিকেন ছিল, চিকেনের টপিং বানিয়েছিলাম। চিকেনটাকে ফার্স্টেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দুপুরবেলায়। সবজিটা কাটা হয়ে গেলে এবার আমি এখানে চিকেনটাই ফ্রাই করে নেবো। অল্প তেল নিলাম কড়াইতে, দিয়ে চিকেনটা দিয়ে দিলাম। চিকেন ম্যারিনেশনে আমি দিয়েছিলাম নুন, গোলমরিচ, লেবুর রস, আদা রসুন পেস্ট, সয়া সস, তন্দুরি চিকেন মশলা। আমি ডেসক্রিপশন বক্সে যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি মেজারিং সমস্ত আমি লিখে দেবো, আপনারা ওখান থেকে চেক করে নেবেন। দিয়ে এটা ভাজা হয়ে গেলে পরে আমি এবারে প্যান পিৎজার জন্য যে পিৎজার বেসটা ওটাকে বেলে নেবো। বেলে নিয়ে খুব থিকও বেলবো না, খুব থিনও করবো না, মিডিয়াম করব। বেলে নিয়ে ওটাকে প্যানে দিয়ে দেবো। পিৎজার বেসটা বেলার জন্য বেশি মোটা এর জন্য করব না, কেন কি অলরেডি এটা ময়দাটা ছানার সময় বেকিং পাউডার দিয়েছিলাম। তো এটা যখন শাঁকা হবে না, তো হালকা ফুলে উঠবে, ফুলে উঠে ওটা অলরেডি মোটা হয়ে যাবে। যেমন প্যানের সাইজ সেই সাইজ ওয়াইজ বেলে নেবেন আপনারা। দিয়ে এটাকে প্যানে দুটোই আমার দেওয়া হয়ে গেছে। এই ওপরে যখন হালকা হালকা ছোটো ছোটো বাবল হয়ে যাবে না, তখন এটাকে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে উল্টো পিঠটাও সেঁকে নিতে হবে। বেশি সেঁকে নিলে আবার কড়া হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এই উল্টে নেওয়ার পরে এবার ঝটপট ওপরে পিৎজা সসটা লাগিয়ে নেবো। আপনাদের সঙ্গে আমি একদিন পিৎজা সসের রেসিপিও শেয়ার করব। এখানে তো আমি রেডিমেড আমার কাছে এখন বানানো ছিল না, তাই রেডিমেডটাই ইউজ করে নিলাম। এই পিৎজা সসটা ভালো করে স্প্রেড করে দিয়ে এতে তখন ওপরে যে যা টপিং দেওয়ার সমস্ত দিয়ে দেবো। আমি তো অলরেডি কেটে রেখেছি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর চিকেনটা ফ্রাই করে রেখেছি, চিকেনটাও দিয়ে দেবো। সব দিয়ে ওপর দিয়ে তখন মোজরেলা চিজ দেবো। মোজরেলা চিজটাকেও আমি গ্রেট করে রেখে দিয়েছি। আপনাদের কাছে যা চিজ থাকবে, ঘরেতে যা থাকবে তাই ইউজ করে নেবেন। আপনাদের কাছে যদি প্রসেস চিজ থাকে প্রসেস চিজও ইউজ করতে পারেন। আমার কাছে মোজরেলা চিজ ছিল রাখা, আর একটু কম পড়ে গেছিলো, আর একটু যদি বেশি হতো তো ভালো হতো,
চিজটা আসলে পিৎজাতে যত বেশি দেওয়া যায় না ততই টেস্টটা ভালো লাগে খেতে। এখানে চিজটা দেওয়া হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, 5-7 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। খালি চিজটা গলে গেলে পরেই মানে মেল্ট হয়ে গেলে এটা কমপ্লিট হয়ে যায়, কেন কি বেসটা তো সেঁকা হয়েই গেছে আর ওই টপিংগুলো তো সব অলরেডি রেডি। তারপর ওপর দিয়ে একটুখানি আমি চিলি ফ্লেক্স দিলাম আর অরিগ্যানো দিয়ে দিলাম, ব্যাস আমার পিৎজা রেডি। এবার টেবিলে নিয়ে এসে লাগিয়ে দিলাম, তারপর সবাইকে খেতে ডেকেছিলাম। বাচ্চারা অনেক খুশি হয়ে গেছিলো। আমি তো ডিনারে বানিয়েছিলাম, আপনারা স্ন্যাক্সে চাইলে স্ন্যাক্সেও বানাতে পারেন, সন্ধ্যেবেলায় নাস্তাতে। তারপর এখানে আমি পিৎজা কাটার দিয়ে এটা কেটে নিলাম। 6টা 12টা টুকরো হয়েছিল, এক একটাকে 6টা করে টুকরো করেছিলাম। আর আমাদের 12টা 4 জনের এনাফ হয়ে গেছিলো। আর যদি বা আমার শাফিন আর একটু চাইছিল, ওর একটু কম পড়ে গেছিলো। এখানে একটু কোল্ড ড্রিঙ্কসও আনা হয়েছিল, কোল্ড ড্রিঙ্কসগুলো ঢালা হচ্ছে। পিৎজা, বিরিয়ানি এইসব খাবারগুলো দেখবেন খাওয়ার সময় মনে হয় একটু কোল্ড ড্রিঙ্কস খেলে যেন গলা দিয়ে খাবারটা ভালো করে নামছে, তা নাহলে মনে হয় গলায় আটকে রয়ে গেছে। আব্বা চলে এসছে খেতে, আব্বা খুব খুশি হয়, কোনো ভালো খাবার বানালে খুব খুশি হয়, উনি খেতে খুব ভালোবাসেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওর কোনো পার্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। রিভিউ দিন আব্বা, কেমন হয়েছে? ফাইন ফাইন ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। বাচ্চারা বলো। আচ্ছা, বাইট করো ঝপঝপ আর বলো আমাকে। হ্যালো। ইয়াম্মি।